এই মার্ক জাকারবার্গ, জেফ বেজস, এলন মাস্ক এরা জীবনে কত সাকসেসফুল। যদি আমি ওদের মতো একটা বিজনেস করতে পারতাম। কিন্তু বিজনেস করা তো খুব কঠিন, কত চাপ নিতে হয়। বিজনেস বোধহয় আমার জন্য নয়। যদি আপনার জীবনে কোনো এক মুহূর্তেও এমন মনে হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। বিভিন্ন সাকসেসফুল বিজনেসের যখন গল্প আমরা শুনি তখন আমাদের মনে হয় যে একটা বিজনেস শুরু করি, কিন্তু বেশিরভাগ মানুষই খুব শক্ত ভেবে কোনোদিনও বিজনেস শুরু করে না, অথবা খুব সহজভাবে বিজনেস শুরু করে ভুল সিদ্ধান্ত নিয়ে মোটা টাকা লসে পড়ে যায়। তাই আজকের এই ভিডিওতে আমি জেসন ফ্রাইড এন্ড ডেভিড হ্যাসনের লেখা রিওয়ার্ক বইটি থেকে কিছু সহজ এবং উপযোগী বিশ্লেষণ শেয়ার করব। এই বইটিতে লেখকটা 10 বছরের নিজের বিজনেস থেকে প্রাপ্ত প্র্যাকটিক্যাল লেসন শেয়ার করেছেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। স্মার্ট আইডিয়া নাম্বার 1, এনাফ উইথ এন্টারপ্রেনার্স। এই বইয়ের লেখক খুব সহজ ভাষায় বিজনেস শুরু করা মানুষদের এন্টারপ্রেনার্স না বলে স্টার্টার বলছেন। তার মধ্যে এন্টারপ্রেনার্স শব্দের অর্থ আজকের দুনিয়ায় খুবই বিকৃত। ওনার মতে বিজনেস শুরু করার ক্ষেত্রে কোনো এমবিএ সার্টিফিকেট, চকচকে স্যুট বা ব্রিফকেসের দরকার নেই। যা দরকার তা হলো একটা আইডিয়া, পরিমাণ মতো কনফিডেন্স আর সফল হওয়ার জেদ। তাই এই বইটিতে লেখক উপদেশ দিয়েছেন স্টার্টার বিজনেস নট এ স্টার্ট আপ। কারণ এই স্টার্ট আপ এন্টারপ্রেনার এই সমস্ত রঙিন অর্থ প্রকাশ করে বাইরে, কিন্তু ভেতরে আপনাকে লাভ লোকসান এই সমস্ত কিছু নিয়ে জড়িত বিজনেসটাকেই করতে হবে। স্মার্ট আইডিয়া নাম্বার 2, লার্নিং ইজ গেসিং। আচ্ছা, আপনি একবার ভেবে দেখুন 2019 সালের ডিসেম্বর মাসে আপনি কি প্ল্যান করেছিলেন। তারপর 2020-তে কোভিডের প্রকোপ এসে পড়ায় আপনার সেই প্ল্যান কতটা আপনি সফল করতে পেরেছেন। সেই জন্যই লেখকের মতে প্ল্যান খানিকটা ভবিষ্যতের আন্দাজ যে আপনি কি করতে চলেছেন। কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে যে ভবিষ্যৎ অনিশ্চিত আর আপনাকে প্ল্যান পাল্টাতেও হতে পারে। সেই জন্যই যেই মুহূর্তে আপনার মাথায় যে আইডিয়া আসবে সেটাকে আপনার তৎক্ষণাৎ প্রয়োগ করতে হবে। যেহেতু ইন্সপিরেশন ইজ পেরিশেবল, ইন্সপিরেশন বেশি সময় থাকে না আর ভবিষ্যৎ আপনার অজানা। এগুলো বিজনেস শুরু করার জন্য আপনার মনোভাবের ব্যাপার। এরপর আসা যাক আপনার বিজনেসের প্রোডাক্ট বা সার্ভিসের ওপর। স্মার্ট আইডিয়া নাম্বার 3, স্ক্র্যাচ ইওর ওন ইচ। বিজনেস করার মূল মন্ত্র হলো মানুষের কোনো প্রবলেমকে সলভ করা, আর সব থেকে সহজ উপায় হলো নিজের জীবনের কোনো একটা নির্দিষ্ট সমস্যা যেটা আপনার কাছে কষ্টের, তার সমাধানে কোনো প্রোডাক্ট বা সার্ভিস তৈরি করা এবং সেটাকে নিজের বিজনেস হিসেবে শুরু করা। আপনার প্রোডাক্ট বা সার্ভিস সফল হতে গেলে আপনার সেই প্রোডাক্টকে মানুষের জীবনে কিছু পজিটিভ পরিবর্তন নিয়ে আসতে হবে, আর আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রধান উদ্দেশ্য হতে হবে যে যেই সমস্যার মধ্যে দিয়ে আপনি গেছেন তার মধ্যে যেন অন্যকে না যেতে হয়। স্মার্ট আইডিয়া নাম্বার 4, মার্কেটিং ইজ নট এ ডিপার্টমেন্ট। লেখকের মতে মার্কেটিং শুধু আপনার কাছে একটা আলাদা ডিপার্টমেন্ট হলে হবে না। যদি আপনি নিজের বিজনেসটাকে সফল করতে চান, এটা দিনের 24 ঘন্টা, সপ্তাহে 7 দিন, বছরে 365 দিনই করতে হবে। যেহেতু আপনার প্রোডাক্ট বা সার্ভিস আপনার সাথে সম্পর্কিত, তাই আপনার বিজনেসের প্রতিটা অংশই আপনার বিজনেসের মার্কেটিং হতে হবে। তবেই মানুষের মনের সাথে আপনার বিজনেসের একটা কানেকশন গড়ে উঠবে। ঠিক যেমন একজন ড্রাগ ডিলার নিজের ড্রাগের স্যাম্পল ফ্রিতে তাদের গ্রাহককে দেয়, এখানে ড্রাগ অর্থাৎ ওষুধ, ঠিক একইভাবে লেখক এখানে নিজের বিজনেসের মার্কেটিং করতে বলেছেন। ড্রাগ ডিলার যেমন জানে যে ফ্রি স্যাম্পল দেওয়ার পর তার কাছে কাস্টমাররা ফিরে আসবেই, ঠিক সেই রকমই আপনার প্রোডাক্ট বা সার্ভিস যদি মানুষের মধ্যে উপযোগী হয় তাহলে একটু ফ্রি স্যাম্পল দেওয়া আপনার বিজনেসের সাফল্যের গতিবেগকে আরো বাড়িয়ে তুলবে। স্মার্ট আইডিয়া নাম্বার 5, পুট এভরিওয়ান অন দ্য ফ্রন্ট লাইন। বিভিন্ন সফল রেস্টুরেন্টের শেফরা 100% নিজেদের রান্না নিজেরাই সার্ভ করে। এর ফলে কাস্টমারদের সাথে পুরো রেস্টুরেন্টের যেমন যোগ তৈরি হয়, ঠিক সেই রকমই কাস্টমারদের পছন্দ অপছন্দ, তাদের ফিডব্যাকটাও জানা যায়। আর এইসব প্রক্রিয়ার মাধ্যমে গ্রাহকরা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ অনুভব করায় সেই বিজনেস সফল হওয়ার পথে এগিয়ে চলে। ঠিক একইভাবে আপনার কোম্পানির সাথে যুক্ত সকল কর্মচারীদের সাথে গ্রাহকদের যোগাযোগ এবং গ্রাহকদের ফিডব্যাক সমস্ত কর্মচারীদের জানানো নিজের বিজনেসকে সফল করার উপযুক্ত উপায়। আপনার প্রোডাক্ট বা সার্ভিসের যদি কিছু ভুল ত্রুটি থাকে তবে কোম্পানির মুখ্য মানুষদের থেকে শুরু করে সকলেই নিজের ভুল বা অসুবিধা স্বীকার করা আপনার বিজনেসের সততার জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমনকি গ্রাহকরা যদি প্রথমে আপনার ভুল নাও বুঝতে পারে তবুও আপনার ভুল স্বীকার করা এবং ভুলকে শোধরানোর কথা দেওয়া আপনার বিজনেস সফল হওয়ার মূল মন্ত্র। স্মার্ট আইডিয়া নাম্বার 6, হায়ার হোয়েন ইট হার্টস। লেখকের মতে আপনি যে কাজের জন্য কাউকে হায়ার করতে চাইছেন সেই কাজটিকে আপনাকে আগে করতে হবে, অর্থাৎ আপনার হায়ার করার মুখ্য উদ্দেশ্য হওয়া উচিত সেই কাজ সংক্রান্ত অসুবিধা দূর করা এবং সেই কাজটিকে আরো ভালোভাবে করার ব্যবস্থা করা। কিন্তু তার জন্য সেই কাজটিকে আপনাকে ভালোভাবে জানতে
করতে হবে এবং বিজনেসের সমস্ত দিকের সাথে আপনাকে ভালোভাবে যুক্ত থাকতে হবে। আপনি যদি আপনার কর্মচারীদের দায়িত্বহীন বাচ্চাদের মতো মনে করেন, তাহলে আপনি তাদের কাছ থেকে বাচ্চাদের মতোই আচরণ পাবেন, আর এর ফলে আপনার চারপাশে অলস, নন থিঙ্কিং, নন ক্রিয়েটিভ মানুষের ভিড় বাড়তেই থাকবে। ফলে কর্মচারীদের সাথে ম্যাচিওর রিলেশন তৈরি করা এবং তাদের দায়িত্ব বোঝানো খুবই জরুরি।